হ্যালো এভরিওয়ান, এখন আমরা অফ স্টাডিজ প্রবন্ধটি পড়ব। লিখেছেন ফ্রান্সিস বেকন। এই প্রবন্ধটির উপর এটা আমাদের প্রথম ভিডিও। এটি অফ স্টাডিজ পুরো টেক্সট, তোমরা দেখে নাও। প্রবন্ধটিকে আমরা 6টা ভাগে ভাগ করে পড়ব। ভাগ 6টা একটু মার্ক করে নেব। চলো প্রথমে অফ স্টাডিজ প্রবন্ধটি সম্বন্ধে একটু জেনে নিই। ফ্রান্সিস বেকন 1597 খ্রিস্টাব্দে 10টি এসে প্রকাশ করেন। তার মধ্যে অফ স্টাডিজ হচ্ছে প্রথম, এবং পরে সেই এসে সংকলনকে 1612 খ্রিস্টাব্দে এডিট করেন। তখন তারপরে 38টি এসে যুক্ত হয় টোটাল, এবং 1625 খ্রিস্টাব্দে আবার এডিট করেন। তখন 58টি এসে সংকলন করা হয় একসাথে। এবার হচ্ছে ফ্রান্সিস বেকনের এসেগুলোর মধ্যে অফ স্টাডিজটা খুব জনপ্রিয়। এটি এলিজাবেথান পিপুলদের ওপর রেনেসাঁ অর্থাৎ নবজাগরণের প্রভাবটা দেখায়। এর চমৎকার বিষয়বস্তু, বাস্তব দৃষ্টিভঙ্গি, মহান আইডিয়া, যৌক্তিক আলোচনা, ল্যাটিন শব্দভাণ্ডার, উন্নত রচনাশৈলী ইত্যাদির কারণে অফ স্টাডিজকে বেকনের এসেসগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ও খ্যাতনামা মনে করা হয়। অফ স্টাডিজ প্রবন্ধটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে পড়ব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, অর্থাৎ এই 6টা ভাগে ভাগ করে আমরা অফ স্টাডিজ প্রবন্ধটিকে ভালো করে বোঝার চেষ্টা করব। এবার আমরা পার্ট 1 এর সামারিটা দেখব। তোমরা দেখে নাও পার্ট 1টা কোথায় থেকে কত দূর পর্যন্ত নেওয়া হয়েছে। চলো এবার প্রথম অংশের সারাংশটা দেখি। দেখুন, তার প্রবন্ধ শুরু করেছেন শিক্ষার 3টি উদ্দেশ্য নিয়ে। তিনি বলছেন শিক্ষা শুধু আমাদের জ্ঞানই দান করে না, আমাদের অবসরের সময় আনন্দ দান করে, আমাদের বাস্তব জীবনের দক্ষতা বাড়ায়, এবং আমাদের আলোচনাকে অলংকারপূর্ণ করে তোলে। তিনি উদাহরণ দিয়ে বলেছেন বিজ্ঞ মানুষেরা কোনো কিছু সম্পাদন করতে পারেন এবং কোনো কিছুকে পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা করতে পারেন, কিন্তু সাধারণ উপদেশ, কোনো কিছু পরিকল্পনা এবং সম্পাদন করা সবচেয়ে ভালো হয় জ্ঞানী মানুষদের দ্বারা। তিনি আবার সতর্ক করে দিয়েছেন যে পড়াশোনায় বেশি সময় নষ্ট করা না, ব্যয় করা হচ্ছে অলসতা, এবং কোনো কিছুকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে যাচাই করা হচ্ছে একদম ভুল। এবার আমরা দ্বিতীয় পার্টের সামারি দেখব। তোমরা দেখে নাও দ্বিতীয় পার্টটা কত থেকে কোথায় থেকে কত দূর পর্যন্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় পার্টে বেকন আমাদের বলেছেন যে শিক্ষা আমাদের স্বাভাবিক দক্ষতাকে বাড়াতে এবং সেটা সাহায্য করে, এবং অভিজ্ঞতা সেটাকে নিপুণ করে। তিনি স্বাভাবিক দক্ষতাকে স্বাভাবিক উদ্ভিদের সাথে তুলনা করেছেন যার যত্ন নেওয়া দরকার। তিনি বলেছেন যে চতুর মানুষেরা শিক্ষাকে নিন্দা করে এবং সাধারণ মানুষেরা শিক্ষাকে প্রশংসা করে, এবং জ্ঞানী মানুষেরা তাদের প্রত্যেক জীবনে শিক্ষাকে ব্যবহার করে। তিনি আমাদের শিক্ষাকে ব্যবহার করতে শিখিয়েছেন। তিনি আমাদের বলেছেন যে আমাদের শিক্ষা নেওয়া উচিত বিরোধিতা করার জন্য নয়, কোনো কিছুর মূল্য বিচার করার জন্য, এবং যেটা গ্রহণযোগ্য হবে সেটা গ্রহণ করার জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবার দেখে নাও তৃতীয় অংশটি কোথা থেকে কতদূর পর্যন্ত নেওয়া হয়েছে। তৃতীয় অংশে দেখুন বইকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন কিছু বই শুধু অংশ বিশেষে পড়া উচিত, অর্থাৎ কিছু অংশ পড়াই যথেষ্ট। কিছু বইকে পুরোটা পড়া উচিত, এবং কিছু বইকে খুব মনোযোগের সাথে পড়া উচিত। এবং তিনি আবার বলেছেন কিছু বইয়ের সামারি অর্থাৎ সারাংশ বা নির্যাস পড়লেই যথেষ্ট, যেটা অন্যরা প্রস্তুত করে দেবে। এবং তিনি অগভীর ধারণার বইগুলোকে চটকদার জিনিসের সাথে তুলনা করেছেন। এবার দেখে নাও চতুর্থ অংশটি কোথা থেকে কোথা পর্যন্ত নেওয়া হয়েছে। চতুর্থ অংশে বেকন মানুষের জীবনে পড়াশোনা, সম্মেলন ও লেখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলছেন পড়াশোনা আমাদের জ্ঞান আরোহণে সাহায্য করে, আমাদের পূর্ণতা দান করে, কনফারেন্স আমাদের কথোপকথনের জন্য প্রস্তুত করে, এবং লেখনী আমাদের ধারণাগুলোকে সাজিয়ে পদ্ধতিগতভাবে সঠিকভাবে
ব্যাখ্যা করতে বা উপস্থাপন করতে সাহায্য করে। এবার পঞ্চম অংশটা দেখে নাও, কোথা থেকে কোথায় নেওয়া হয়েছে। পঞ্চম অংশে বেকন মানুষের উপর বিভিন্ন বিষয়ের প্রভাবের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পড়াশোনা আমাদের চরিত্রের উন্নতিতে এবং ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। ইতিহাস পড়াশোনা আমাদেরকে জ্ঞানী করে, কবিতা আমাদের রসিক ও বুদ্ধিমান করে, প্রাকৃতিক দর্শন আমাদের চিন্তার গভীরতা দান করে, যুক্তি ও অলঙ্কার শাস্ত্র আমাদের তর্কের শক্তি বাড়ায়, নীতিবিদ্যা আমাদের মূল্যবোধ জাগায় এবং অঙ্ক আমাদের মানসিক সূক্ষ্মতা বাড়ায়। এবার ষষ্ঠ অংশ দেখে নাও, কোথা থেকে কোথা পর্যন্ত নেওয়া হয়েছে। ষষ্ঠ অংশে বেকন পড়াশোনাকে মানসিক ব্যায়ামের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, শারীরিক ব্যায়াম যেমন বোলিং, শুটিং, জেন্টল ওয়াকিং, রাইডিং এগুলো যেমন শারীরিক অসুখ দূর করে, যেমন বোলিং স্টোন ও রিন্স, স্টোন হচ্ছে পাথর ও মূত্রাশয়ের সমস্যা দূর করে, শুটিং লাংস অ্যান্ড ব্রেস্টের সমস্যা দূর করে, জেন্টল ওয়াকিং স্টমাকের প্রবলেম দূর করে, রাইডিং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ঠিক একই রকম পড়াশোনা হচ্ছে আমাদের মানসিক অসুস্থতা দূর করতে সাহায্য করে। যেমন অস্থির মনকে স্থির করতে অঙ্ক সাহায্য করে। তারপরে আমাদের সূক্ষ্মভাবে পার্থক্য নিরূপণে সাহায্য করে পণ্ডিতদের লেখা। ঠিক একইভাবে আইনের কেসের বইগুলো আমাদের সাহায্য করে যুক্তির মাধ্যমে কোনো কিছুকে উপস্থাপন করতে। অফ স্টাডিজ এসএসটার উপর আমাদের আলোচনা এখানে শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা অফ স্টাডিজ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব।